আমি 25 বছর বয়সী একজন যুবক। আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি। আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত। আমি কি গুনাহগার হচ্ছি? এটা কি পিতামাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে? যদি আপনি 25 বছর বয়সী যুবক হয়ে থাকেন, তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে। এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন, তাহলে সেটা শরিয়ার চাহিদাকেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয়। এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন। বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয়, যুগে সবার জন্য ডিফিকাল্ট, পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান, আমল, আপনার তাকওয়া, চরিত্র হেফাজত করতে সহজ হয়, তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য। একদিকে আপনি উপযুক্ত বয়স হয়েছে আপনার, দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে, তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে, এবং চতুর্থত হলো আপনার সামর্থ্য আছে। তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায়। হ্যাঁ, আপনি যদি উপযুক্ত পাত্রী খোঁজার জন্য যৌক্তিক সময় নেন, যে 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না। কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে শরীয়ত নির্দেশ করে না। তবে অহেতুক আপনি মাসকে মাস, বছরকে বছর বিলম্ব করবেন, তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেটা হবে আপনার ভুল। তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয়, বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না, একটু সময় নিচ্ছেন, খুঁজছেন, তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে, যেন তেন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন। এটি হলো মৌলিক কথা।